আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন চাইনিজ ভেজিটেবল। সারা বছর কম বেশি পাওয়া যায় এমন কয়েকটি সবজি দিয়ে আজকে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু বেশি আদা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 ইঞ্চি পরিমাণ 3 থেকে 4টি দারচিনির টুকরো। কুচানো আদা রসুনগুলো 1 মিনিট সময় নিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে সাথে 1 চামচ লবণ দিয়ে আদা রসুনের কুচির সাথে আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে ঢাকনাটা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিব। 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, মুখের দিকটা একটু সামান্য করে কেটে যাতে করে ঝালটা একটু বেরিয়ে আসে। আর এখানে নিয়েছি আমি গাজরগুলো একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে পর্যায়ক্রমে সেই সবজিগুলো প্রথম দিকে দিয়ে কিছুটা সময় নিয়ে 1-2 মিনিট করে পর্যায়ক্রমে সবজিগুলো রান্না করে নেব। প্রথমত আমি গাজরটা দিয়ে চিকেনের সাথে ম্যাশ করে দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিলাম এই যে স্লাইস করে কেটে রাখা লাউ। আমি এখানে লাউয়ের মুখের অংশটা নিয়েছি। মুখের অংশ কিছুটা শক্ত থাকে, সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। গাজর ইভেন চিকেনের সাথে লাউগুলো ভালো করে ম্যাশ করে দিয়ে আবারও ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু ফুলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ম্যাশ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দেওয়ার পর আবারও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজকলির পরিবর্তে আপনি চাইলে এখানে বরবটিটাও ব্যবহার করতে পারেন, তবে বরবটিটা কিছুটা সময় আগে দিয়ে দিতে হবে। বরবটি যেহেতু একটু শক্ত সবজি, সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। পেঁয়াজকলি দেওয়ার পর সব কিছু ভালো করে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দিয়ে পর্যায়ক্রমে রান্নার শেষ পর্যায়ে যেই সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু সবুজ কালার লাল কালার ক্যাপসিকামগুলো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে বড় সাইজে 3টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 ফালি করে কেটে এভাবে ফালিগুলো খুলে নিয়েছি। যে কোনো রান্নায় পরিমাণের চেয়ে পেঁয়াজটা একটু বেশি দিলে রান্নাটা একটু মিষ্টি হয়। চাইনিজ সবজিটা একটু মিষ্টি থাকে, তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে চাইনিজ সবজি সেই মিষ্টি ভাবটা চলে আসবে। 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি। যারা স্বাস্থ্য সচেতন ইচ্ছে করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। এই সব কিছু দেওয়ার পর আবারও স্প্যাচুলা দিয়ে উপর নিচ ভালো করে ম্যাশ করে দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আমি এই ভেজিটেবলগুলো সিদ্ধ করিনি, পুষ্টিমান পারফেক্ট রেখে কোনো ধরনের ফুড কালার ব্যবহার না করেই রান্নাটা করেছি। 1 কাপ রুম টেম্পারেচারে পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার পর এভাবে নাড়ানোর উপর রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। নাড়ানো বন্ধ করা যাবে না কর্নফ্লাওয়ার দেওয়ার পর, তাহলে কিন্তু প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ইভেন সবজির ঝোলের যে একটা ঘনত্ব সেটা পারফেক্টভাবে আসবে না। 2 থেকে 3 মিনিট নাড়ানোর উপর রেখে রান্না করার পর দেখুন সবজির ঝোলের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু সবগুলো সবজি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে একটু লেটুস পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। এইভাবে চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে। ইভেন অসুস্থদের জন্য একদম পারফেক্ট একটা প্লেট হবে। পুষ্টি গুণাগুণ ঠিক রেখে একদম পারফেক্টভাবে চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না। সুস্থ ইভেন অসুস্থ বাচ্চা বড় সবার জন্য পারফেক্ট একটি ভেজিটেবল।
আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।